ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শামসুজ্জামান ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন যে নারীদের হাতে চুড়ি পরা এবং নাকফুল বা কানফুল ব্যবহার করা সম্পর্কে শরীয়তের বিধান কি, এবং কিছু কুসংস্কারের কথা উল্লেখ করেছেন যে নারীরা যদি হাতে চুড়ি না পরে বা সে অবস্থাতে শ্বশুর শাশুড়িকে পানি দেওয়া এটাকে আয়েব মনে করা হয়, এবং এ জাতীয় চুড়ি পরা বা নাকফুল বা কানফুল লাগানো নারীরা সৌন্দর্যের জন্য যে কাজটি করে এটি শরীয়ত সম্মত কিনা। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। নারীরা তাদের সৌন্দর্য নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা প্রকাশ করবে, এছাড়া স্বাভাবিকভাবেই তারা তাদের সৌন্দর্য গোপন রাখবে, প্রকাশ করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন। ওয়ালা ইয়াযরিবনা বিখুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তো এই ক্ষেত্রে নারীদের সৌন্দর্যের মধ্যে হাতে চুড়ি পরা বা নাকফুল কানফুল এগুলো দ্বারা নারীর সৌন্দর্য বৃদ্ধি হয়, এবং এই সৌন্দর্য তিনি তার বৈধ পন্থায় তিনি তার স্বামীকেই দেখাবেন। বাকি চুরি পরার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদের একটি হাদিসে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসেছিল, হাতে তার চুরি পরা ছিল, বালা ছিল। নবী তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এই হাতের চুরির যাকাত তুমি প্রদান করো কিনা? সে বলেছিল যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেই কথা বলেছিলেন যে তুমি কি ইচ্ছা পোষণ করো যে কিয়ামতের এর পরিবর্তে তোমাকে আগুনের দুটি বালা পরানো হবে। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি পাই, আর তা হলো যে তাহলে বোঝা যায় যে আরবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ও হাতে চুরি পরা বালা পরা এটি এই হাদিস থেকে আমরা পাই, আবু দাউদের হাদিস অনুযায়ী। অনুরূপভাবে গলায় মালা পরা, নেকলেস পরা, এটিও বিভিন্ন বর্ণনাতে আমরা পাই। নাকফুল আর কানফুল এই ফোরানোটি এ বিষয়ে বর্ণনা পাওয়া যায় না, তবে এ বিষয়টি এই নাকফুল বা কানফুল ফুটো করা এবং তাতে স্বর্ণ অলঙ্কার ব্যবহারের বিষয়টি আবু দাউদে এবং অন্যান্য হাদিসে, বুখারীতে হাদিস এসেছে যে মহিলারা রেশমি কাপড় এবং স্বর্ণ অলঙ্কার এগুলো তারা ব্যবহার করতে পারবে, যা পুরুষের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে স্বর্ণ ব্যবহারের বিষয়টি আমরা পেলাম। বাকি নাকফুল আর কানফুলের দ্বারা মুতাগায়্যিরাত লিখালকিল্লাহ এটি হয় না, মানে আল্লাহর দেয়া অবয়বের পরিবর্ধন হয় না। যে বিষয়গুলো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর তা হলো ভ্রু প্লাক করা, আর দাঁতকে চিকন করা, এবং আলগা চুল লাগানো, এবং নারীদের পুরুষের বেশভূষা ধারণ করা, অথবা বিধর্মীদের এমন কোনো নির্দিষ্ট কালচার সেই সাজে সজ্জিত হওয়া, এই বিষয়গুলো হাদিস থেকে নিষেধ। কিন্তু নাকফুল বা কানফুল এ দুটি বিষয় যে সম্পর্কে বর্ণনাটি হয়তো বা এমন, কুতুবে সাবেকার কিছু এমন বর্ণনা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা তার যখন সন্তান হয়েছিল না, তখন স্বাভাবিকভাবেই তাদের দাসী হিসেবে হাজেরা বাদশাহ দেওয়া উপহার উপঢৌকন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, এবং হযরতে হাজেরা তিনি ছিলেন বাদশাহ দেয়া একজন দাসী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিলেন তার স্ত্রী। পরবর্তীতে যখন সারার গর্ভে কোনো সন্তান হলো না, তখন এই হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি এই হাজেরাকে বিবাহ করার কথা বললেন, এবং তিনি বিবাহ করলেন, আর তার গর্ভেই জন্মগ্রহণ করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বাভাবিকভাবে তখন সতীন হন, আর যখন সন্তান হলো স্বাভাবিকভাবেই তার প্রতি
তারও কিছুটা মানবিক দুর্বলতা এসে যায়। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরতে সারার গর্ভেও তিনি সন্তান দিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বনি ইসরাইল বলা হয়, এবং তার থেকে প্রায় 1000-এর মতো নবী এসেছে কিসাসুল আম্বিয়ার গ্রন্থগুলোতে বিষয় বর্ণনা। সেখানে সারা এই হাজেরাকে তিনি কান এবং নাক ছিদ্র করে কিছু লাগিয়ে দিয়েছিলেন। সেটি তার সৌন্দর্যের জন্য নয়, বরং হয়তোবা তার সতীন হিসেবে কিছু করা, কোনো পাথর লাগিয়ে দেওয়া স্বাভাবিকভাবে এক ধরনের শাস্তি স্বরূপ। যেমন কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আমরা কিছু শাস্তির ঘটনা বর্ণনা পাই, সূরা তাহার মধ্যে, যেখানে ফেরাউন তার শাস্তির ধরন ছিল কিছু এমন টাইপের, হাত কেটে দেওয়া, বিপরীত দিকের পা কেটে দেওয়া, নাক কান ছিদ্র করে দেওয়া। যাই হোক, বিষয়টি আল্লাহ তাআলা আলাম, আল্লাহই ভালো জানেন। কিছু কিছু বর্ণনাকার সূত্রটিকে এতটুকু পর্যন্ত এনেছেন, কিন্তু এর কোনো নির্দিষ্ট কোনো দলিল নাই। যাই হোক, দেখা গেল যে এটা একটা সৌন্দর্যের প্রতীক হয়ে গেল। তো বর্ণনাটি যেমনই হোক না কেন, মূলত আসলে এটি নারীদের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং আল্লাহ সৃষ্টির অবয়বকে পরিবর্তন করে না। সুতরাং যদি কেউ ইচ্ছা করে তাহলে করতে পারে, কানে নাকফুল বা কানফুল দিতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।